আসসালামু আলাইকুম, ডাক্তার আবুল বাশার আছি সাথে। আরাফাত 5 বছর 5 মাস বয়স। এই বাচ্চাটার সমস্যা হচ্ছে এই বাচ্চাটা হাইপার অ্যাক্টিভ। এই বাচ্চাটা ঠিকমতো তার পরিবারের সদস্যদের সাথে কথা বলে না, ইন্টারঅ্যাক্ট করে না, ডাকলেও শুনতে চায় না। দিনকে দিন মনে হচ্ছে যেন কথা বলা ভুলেই যাচ্ছে এবং সারাদিনে একটা ভালো কাজও করে না। যা করে সব খারাপ কাজ করে, দুষ্টমি করে। এই আগুন ধরতে যাবে, কারেন্ট ধরতে যাবে, এই গাছ উপড়ে ফেলবে, গাছ কেটে ফেলবে, যত ধ্বংসাত্মক কাজ আছে সেগুলো করবে। তো এই বাচ্চার সম্পর্কে বাচ্চার বাবা মার থেকে আরও একটু জানলাম যে তাদের বংশে সম্ভবত তাদের 2 ভাইয়ের ভিতরে মনে হয় এই একটাই ছেলে সন্তান। এই বাচ্চাটা কিন্তু ছোটোবেলা থেকে এরকম ছিল না। বাচ্চার 3 বছর বয়স পর্যন্ত এটা স্বাভাবিক বাচ্চার মতোই কিন্তু বড় হয়েছে, কিন্তু 3 বছর বয়সের পর থেকে এই বাচ্চার ভিতরে এই ধরনের লক্ষণগুলো দেখা গেছে। মনোযোগ কম, হ্যাঁ, ঠিকঠাক মতো ইন্টারাকশন করতেছে না, দিনকে দিন দুষ্টমি বেড়ে যাচ্ছে, ঠিক মতো কথা বলতেছে না, কথা শুনতেছে না, আরও অনেক সমস্যা। তো এই জন্য তারা একজন শিশু নিউরোলজি এক্সপার্ট বা স্পেশালিস্ট দেখিয়েছিলেন, শিশুদের ব্রেনের ডাক্তার দেখিয়েছিলেন। উনি সব ধরনের পরীক্ষা করেছেন। স্যার বললেন যে ব্রেনের কোনো প্রবলেম না। তো আমাদের শিশু ডাক্তার দেখানোর জন্য যখন আমাদের কাছে আসছে, তো আমরা বাচ্চাকে দেখে প্রথম ইমপ্রেশনে আমার কাছে যেটা মনে হয়েছে যে সম্ভবত এই বাচ্চার অ্যাডিনয়েডের সমস্যা থাকতে পারে। এই সমস্যাটার কারণে বাচ্চাটার এই যে লক্ষণগুলোর 50% হয়তো ডেভেলপ করেছে, আর বাদবাকি 50% ডেভেলপ করেছে বাচ্চা যেহেতু একমাত্র ছেলে সন্তান, তাই পরিবারের সব সদস্যদের কাছ থেকে অতিরিক্ত আহ্লাদ ভালোবাসা পেয়েছে। একে তো অ্যাডিনয়েডে বাচ্চাদের মনোযোগ নষ্ট করে দেয় এবং অ্যাডিনয়েডের বাচ্চারা একটু বেশি দুষ্টামি করে, আর এই বাচ্চাদেরকে যদি অতিরিক্ত পরিমাণে আহ্লাদ ভালোবাসা দেওয়া হয়, যদি একদম শাসন ছাড়া রাখা হয়, তাহলে এই বাচ্চারা দিনকে দিন আরও বেশি বেপরোয়া হয়ে যায়। একটা সময় এরা মানসিক রোগী হয়ে যেতে পারে। এই ধরনের বাচ্চা যদি এখন থেকেই যদি বাচ্চার রোগের চিকিৎসা করা না হয় এবং বাচ্চার মা বাবা এবং পরিবার পরিজনদেরকে যদি কিভাবে তাদের ব্যবহারগত পরিবর্তনগুলো আনতে হবে সেইগুলো যদি বুঝিয়ে না দেওয়া হয়, তাহলে ভবিষ্যতে এই ধরনের বাচ্চারা কিন্তু সমাজের জন্য ধ্বংসাত্মক হয়ে উঠতে পারে। আশা করি এই বিষয়টা সবাই বোঝার চেষ্টা করবেন। গুরুত্বপূর্ণ মনে করলে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।